ঝঞ্ঝা নেমে এসেছে সমতলে। আপনাদের একে একে ঘটনা পরম্পরা সকাল থেকে বলে যাই। পাহাড়ের ঝঞ্ঝা নেমে এসেছে সমতলে। এক কথায় বলতে গেলে জনমুক্তি মোর্চা এবং মোর্চা বিরোধী তাদের মধ্যে আজকে দফায় দফায় সংঘর্ষ। অশান্ত শিলিগুড়ি, জনচেতনা মঞ্চ এবং জনজাগরণ মঞ্চের লোকজনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই মুহূর্তে আপনারা শিলিগুড়ির ছবি দেখতে পাচ্ছেন। শিলিগুড়ির মহানন্দা ব্রিজে আজকে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মালবাজারেও সংঘর্ষ হয়েছে, জলপাইগুড়িতেও প্রভাব পড়েছে, সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ। মোর্চা বিরোধী সংগঠনগুলো বন্ধের ডাক দিয়েছে এবং তারপরই পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে আপনারা মহানন্দা ব্রিজের কাছে ছবি দেখতে পাচ্ছেন। মহানন্দার চরে এই ছবি দেখতে পাচ্ছেন। মোর্চা এবং জনচেতনা মঞ্চ এবং জনজাগরণ মঞ্চের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এখানে পুলিশকে 3 রাউন্ড গুলি চালাতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী সেনা নামানোর নির্দেশ দিয়েছেন পরিস্থিতির চাপে পড়ে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী 17ই জুন মহাকরণে সর্বদলীয় বৈঠক। পাহাড় সমস্যা এবং একই সঙ্গে যে কোনো সময় এবং যেভাবে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে, বাঙালির খুব খারাপ অবস্থা শিলিগুড়ি। যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এখন কিন্তু ধর্মনগরে আক্রমণ চলছে। যারা মোর্চা বিরোধী তাদের সাথে কিন্তু সংঘর্ষ হচ্ছে। আমি এখনো জানি না লাঠিবাড়ি চলছে কেন, ওই ধর্মনগরে ওই আর্মি ক্যাম্প থেকে না যায় ওখানটাতে, ইন্দিরা গান্ধী ময়দানের ওখানটায়, তা তো জানি না। ঠিক আছে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে তুমুল সংঘর্ষের ছবি। আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়িতে 24 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে জনচেতনা মঞ্চ এবং জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং তারপরই এই সংঘর্ষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে 3 রাউন্ড গুলি চালাতে হয়েছে এবং এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শিলিগুড়িতে সেনা নামানোর নির্দেশ দিয়েছেন।